কার কিসমতে কোথায় কি লেখা আছে এটা কেউ জানে না, কার রিজিক কোথায় লেখা আছে সেটাও কেউ জানে না। এই মাছগুলো শরীয়তপুর থেকে আনা হয়েছে, আর একজন আনছে ওনার বাবার বাড়ি থেকে আইনা আমার শাশুড়ি দিছে। তো মাছগুলো আমি এখানে ভালো করে কোটাই ছিল, ভালো করে ধুয়ে লবণ মাখায়া ভাইজা নিচ্ছি, হলুদ মরিচ লবণ মাখায়া। এখন এই মাছগুলো আলু দিয়ে ঝুরি করে রান্না করব। তো এখানে সব কিছুই দিয়ে নিলাম আমার পরিমাণ মতো। অনেক দিন ধরে এই ছোটো ছোটো এগুলো টাটকা মাছ, এগুলো বলে বিলের মাছ। এগুলো হচ্ছে আপনার এই যে ইয়া মাছ, এটা কি চ্যাংটাকি নাকি টাকির বাচ্চা বলে। এখানে অনেক পদের মাছ আছে, শিং মাছ, তারপরে টাকি মাছ, তারপরে এখানে ভাই মাছ, অনেক মাছই মিলেই না আছে। তো এগুলো সব একসাথে ভাইজা নিচ্ছি, কড়া করে ভাইজা এখন আলু দিয়ে ঝুরি করে রান্না করব। গাছের থেকে কতগুলো টাটকা কাঁচামরিচ নিয়ে আসছি, কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি এখানে। আর এভাবে করে এই গুঁড়া মাছটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব ভালোই লাগে। তো এখানে সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেঁয়াজ এগুলো ভাইজা টাইজা সব কষায় নিয়েছি। কষায় আলুটাকে ভালো করে কষায় নিয়েছি লবণ টবণ দিয়ে। এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, কড়া করে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর এটা যে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে আর মাছটা সুন্দর বলক এসে পড়বে, তখন এখানে আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে একটা টমেটো, আর টমেটোর যে দাম আগুন ছোঁয়া যেমন লাগে টমেটোর দাম, একটা টমেটোর দামই অনেক। তো যাই হোক, সেটা বললাম না, সবাই তো কিনেন, সবাই তো জানেন যে টমেটোর দাম কত। তো এটা যখন শুকিয়ে আসবে তখন তরকারিটা আমার হয়ে যাবে আর নামায় নেবো। আর এই যে তরকারিটা রান্না আমার শেষ পর্যায়ে। অনেকদিন থেকে আমার শ্বশুরে বলতেছে যে আমাদের খেতে অনেকগুলো কচু হয়েছে, তো কচুগুলো পাইরা রান্না করার জন্য আমার শাশুড়িকে, কিন্তু অনেক ওই জায়গায় মশা থাকার কারণে আমার শাশুড়ি পাইরাও নিয়ে আসে না, রান্না করে না। তো আজকে আমার শ্বশুরে কাজে যায়নি, কাজে না যায় এখানে কচুগুলো নিয়ে আসছে। কচুগুলো নিয়ে আসার কারণ হচ্ছে এখানে অর্ধেকগুলো কচু আমার বাবার বাড়িতে পাঠাবে, আর অর্ধেকগুলো কচু আমাদের জন্য রান্না করবে। ওই আমার শ্বশুরে কচু খেতে ইচ্ছা করতেছিল। তো কচু খাওয়া তো মুখের কথা না, কচু খাওয়া অনেক খাটনি ও পেরেশানির কাজ। দুইজন মিলা কচুরে পরিশ্রম করতেছে এই কচুর পেছনে। তারপরে তো দুইজন মিলা করতেছে আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি। আমি কচুরে কাটাটা অনেক ভয় পাই, কারণ কচুতে হাত ধরে, মানে হাত চুলকায়, এই জিনিসটা আমার ভালো লাগে না। তো এই কারণে ধরি না, আবার হাতে কষ হয়, আর আমি রাঁধতেও পারি না। আমার শাশুড়ির হাতে যে কচুটা রান্না মজা হয়, এটা সবার হাতে মজা হয় না। সব কিছু রান্না করলে মজা হলেও কিন্তু আমার হাতে কচুটা মজা হয় না, আমার শাশুড়ির হাতে বেশি মজা হয়। আমার বোনেরা, আমার মা, আমার বাবারা সবাই প্রশংসা করে আমার শাশুড়ির হাতের কচু, ওনার হাতের কচু মজাই আলাদা। তো যাই হোক, উনি আজকে কচুটা রান্না করবে। তো এখানে সবগুলো কচু কাইটা ধুইয়া বাইছা তারপর এখানে করতে নিছে, ধুইতে নিছে। তো আমার ধুইতে বলছে, এদিকে আমার হাত চুলকায় দেখে আমি আর ধুই নাই। খুরচুন্দা লাড়াচাড়া দিতেছে, এদিকে আমার আদি আদাই সে আবার কি জানি কথা বলতেছে। কচুগুলো অনেক পরিশ্রমের একটা কাজ, সবাই কচু মজা করে খেতে পারে না। অনেকে কচু রান্না করে কচুর ভিতরে মানে এই ফোমের মতো থেকে যায়, কিন্তু আমার শাশুড়ি যে কচু রান্না করে, আমার শাশুড়ির রান্নার ভিডিওটাই আজকে দেবো। আজকে সম্পূর্ণ রান্নাটা আমার শাশুড়ি করতেছে, একটু আমি রান্না করি না, উনি সব রান্না করতেছে। ইলিশ মাছের মাথা কাটাকুটা যে যা আছে সব এখানে সব একসাথে কষায় নিতেছে। প্রথমে দিছে আপনার মরি এখানে মরিচের গুঁড়া দেয় না, হলুদের গুঁড়া দেয়, আর কাঁচামরিচটাই দেয়। তো ওই যে রসুন বেশি করে দেয়, পেঁয়াজ বেশি করে দেয়, তেলটা অনেক পরিমাণ দেয়, তারপরে ইলিশ মাছ দেয়, তারপরে এখানে আপনার এই তেজপাতা দেয়, হালকা একটু চিনি দেয়, লবণ দেয় পরিমাণ মতো, আর কাঁচামরিচটাই বেশি দেয়, দিয়ে কচুটা রান্না করে। আসলে এই কচুটা খেতে অনেক মজা হয়। আর এই কচুটা আমরা ভাত দিয়ে, তারপর রুটি দিয়ে, চাপটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারি। তো যাই হোক, কচুটা রান্না করতে অনেক সময় লাগছে, এতটা সময় লাগছে প্রায় একদিনে কচু রান্না হয় না। আমার শাশুড়ি বলে একদিনে কচু রান্না করলে নাকি কচু মজা হয় না। তো উনি একদিনে রান্না করে নাই, উনি 2 দিনে রান্না করছে। কচুটা আগে সিদ্ধ টিদ্ধ করে রাখছে, তারপরে পরের দিন বাগার দিছে। তো এখন আমি সাদা ভাত দিয়ে কচু খাইতে নিচ্ছি। আসলে কচুটা অনেক মজা হয়েছিল, অনেক অনেক স্বাদের হয়েছিল। তো এই যে আমার শাশুড়ির হাতের কচু রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখালাম, আর আমিও খেলাম, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ।